স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। রাষ্ট্রের মৌলিক সংস্কারের লক্ষ্যে অবশেষে সই হল বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ। সংসদ ভবন প্রাঙ্গণে ৮৪ দফার ঐতিহাসিক এ সনদে সই করেন বিএনপি ও জামাত সহ ২৫টি দল ও জোটের নেতারা। অবশ্য কিছু বিষয় এতে কয়েকটি দলের আপত্তি রয়েছে। অনুষ্ঠানে যায়নি ৮টি দল। প্রধান উপদেষ্টা জানান, সনদ সইয়ের মধ্য দিয়ে দেশের নবজন্ম হলো। এদিকে জুলাই যোদ্ধাদের দাবির মুখে শেষ মুহূর্তে সনদে সংশোধনী আনে জাতীয় ঐকমত্য কমিশন। এই দাবি নিয়ে দুপুর পর্যন্ত মঞ্চের সামনে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় সংসদ ভবন এলাকা। পরে পরিস্থিতি শান্ত হয়। এদিকে এ অনুষ্ঠান বর্জন করে এনসিপি বলেছে, সনদে স্বাক্ষরের নামে কিছু দল জাতির সাথে প্রতারণা করছে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অবশেষে জুলাই জাতীয় সনদ হলো। বিকেলে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এতে স্বাক্ষর করল ২৫টি রাজনৈতিক দল ও জোট। এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, এর মধ্য দিয়ে অনন্য উচ্চতায় উঠল দেশ। আগামী সংসদ নির্বাচনেও দলগুলোকে এই ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। মাহমুদ কমলের রিপোর্ট। কোনো সংকটে এক হয়ে রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি দেওয়ার এমন নজির এর আগে আর দেখা যায়নি। রাষ্ট্র সংস্কার নিয়ে প্রায় ৮ মাসের দীর্ঘ আলোচনা শেষে যে জুলাই জাতীয় সনদ তৈরি হলো, তাতে স্বাক্ষর করতে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে এক মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মঞ্চে ছিলেন জুলাই শহীদ মীর মুগ্ধ এবং তাহির জামান প্রিয়র পরিবারের সদস্যরাও। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে পৌঁছালে সবাই তাকে স্বাগত জানান। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। শুরুতেই বক্তব্য রাখেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তাগিদ দেন এই সনদ দ্রুত বাস্তবায়নের। এই জাতীয় সনদ কেবলমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পাদিত চুক্তি নয়, এ হচ্ছে নাগরিকের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এবং রাষ্ট্রের একটি সামাজিক চুক্তি। এই যে জাতীয় দলিল তৈরি হয়েছে তার দ্রুততার সাথে বাস্তবায়ন ঘটবে। নাগরিকদের মতামতের মধ্য দিয়ে এই দিক দিশা নির্দেশক বাংলাদেশ রাষ্ট্রকে ভবিষ্যতে পরিচালনা করবে। এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ। বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ সহ জুলাই সনদে সই করেন ২৫টি রাজনৈতিক দল ও জোটের নেতৃবৃন্দ। ঐকমত্য কমিশনের আলোচনায় মোট ৩৩টি দল ও জোট অংশ নিয়েছিল। সনদে বেশ কিছু বিষয় নিয়ে আপত্তি থাকায় আগেই ঘোষণা দিয়ে অনুষ্ঠানে অংশ নেয়নি জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ নিয়ে গড়া দল এনসিপি সহ ৮টি দল। ঐতিহাসিক এই দিনটিকে মহান আখ্যায়িত করে প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই সনদ দেশকে নবজন্ম দিল, পৌঁছে দিল অনন্য উচ্চতায়। যেই উদাহরণ আমাদের দেশের রাজনৈতিক বৃন্দ সৃষ্টি করেছেন, সেটা দেশের জন্য তো বটেই, সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে। আমাদের সংবিধানের পরিবর্তনের মধ্যে নিয়ে আসলাম, আমাদের অন্যান্য বিষয়ে সরকার চালানোর বিষয় নিয়ে আসলাম, অনেক বিষয় এসছে এই পরিবর্তনের ভেতরে। এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা সেই পথে অগ্রসর হব। আমাদের জন্য আজকে নবজন্ম, আমাদের নবজন্ম হলো আজকে। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। আমরা একমত হয়েছি। এই একমত সুন্দরভাবে পরিচালনা করে সামনের দিকে নিয়ে যাওয়া কিভাবে আমাদের কাছে সম্ভব হয়। যেই তরুণরা এই দিনটিকে সম্ভব করেছে, এই বাংলাদেশের আনাচে কানাচে এই পরিবর্তনের জন্য যারা জীবন দিয়েছে, তারা এই তরুণরাই আবার বাংলাদেশকে নতুন করে গড়বে। এই আলোকে, এই চিন্তাধারার আলোকে তারাই দেশকে গড়বে, তারাই দেশের নেতৃত্ব দেবে। আগামী নির্বাচনেও দলগুলোকে এই ঐক্য ধরে রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে। আজকে ঐক্যমত্যে আমরা যেরকম সনদ করলাম, এই রাজনীতির ব্যাপারেও, নির্বাচনের ব্যাপারেও
আপনারা রাজনৈতিক নেতারা বসে, বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কিভাবে নির্বাচন করবেন। বিশ্বের জন্য একটা উদাহরণ হিসেবে আমরা সেই নির্বাচনটা করতে চাই। সবাই মিলে এমনভাবে নির্বাচন করব, কোন দুনিয়ার কোনো কেউ এসে বলতে পারবে না এখানে ক্ষতি হয়েছে, এখানে গোলমাল হয়েছে, এই কথা যেন বলতে না পারে। বাইরের লোক এসে কেন আমাদেরকে বলবে তোমরা এটা ঠিক করে নাই, ওটা ঠিক করে নাই। এই সনদে নিজেদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে অনুষ্ঠানের আগে সেখানে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং অনুষ্ঠানে এনসিপি সহ 8টি দলের অনুপস্থিতি। এসব বিষয়ে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে কোনো কথা বলেননি। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। জুলাই জাতীয় সনদকে ঐতিহাসিক বলেছেন এতে স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলোর নেতারা। এখন সনদ বাস্তবায়নের উপর জোর দিয়েছেন বেশিরভাগ নেতা। স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। আমি সেই জন্যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমস্ত রাজনৈতিক দল এবং সংস্কার কমিশনের যারা কাজ করেছেন, এই যারা নেতৃত্ব দিয়েছেন, সেই জন্য আমি আমাদের দলের সালাউদ্দিন আহমেদ এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে শহীদের আত্মত্যাগ, রক্তদান, এই জাতির আকাঙ্ক্ষা, জনপ্রত্যাশা সবকিছু পূরণের শুরু হলো কেবল। এটা যাত্রা। আমরা যারা সকলে ঐকমত্যের মাধ্যমে চিকিৎসা করেছি, এটা যদি সত্যি অর্থে বাস্তবায়িত হয় তাহলে এখানে রাজনীতির গুণগত পরিবর্তন হবে। আমরা আশা করি যেটি আজকে আমরা যে সমস্ত পয়েন্টে একমত হয়েছি, যারাই দায়িত্বে আসবেন তারা হুবহু এই সকল দাবি পূরণ করবেন। কিভাবে হবে সেটা নিয়ে কিছু বিতর্ক আছে, সেই বিতর্ক উত্থাপন করেছে কয়েকটি দল, আপনারা এটা জানেন, এবং সেই বিতর্কের মীমাংসার জন্য আগামী 30 অক্টোবর পর্যন্ত আমরা সময় নিয়েছি। কিছু বিক্ষুব্ধ এই আমাদের জুলাই যোদ্ধারা এই অনুষ্ঠানে এসেছিল, যার ফলে একটা অপ্রীতিকর পরিস্থিতি ঘটেছিল, এবং ওই যে বলে দাগ থেকে অনেক সময় দারুণ কিছু হয়। তো সেই অপ্রীতিকর ঘটনা ঘটলেও সেই ঘটনার প্রেক্ষাপটেই কিন্তু সরকার শেষ দিকে এসেও জুলাই সনদ সংশোধন করে এই জুলাই যোদ্ধাদের, তাদের আপনার পরিবার এবং তাদের আইনি সুরক্ষা, তাদের আপনার ক্ষতিপূরণ, শহীদ পরিবারগুলোর মর্যাদার বিষয়ে একটা ধারা যুক্ত করেছে। এর আগে জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধারা এই সনদে তাদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে গত রাত থেকে অনুষ্ঠানস্থলে বিক্ষোভ করে। দুপুরে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে দুই পক্ষে সংঘর্ষ বাধে, আহত হয় বেশ কয়েকজন। পুলিশের গাড়ি ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধরা। এক পর্যায়ে মঞ্চ ও আশেপাশের এলাকার নিরাপত্তায় অবস্থান নেয় সেনা সদস্যরা। খণ্ড খণ্ড দলে রাতভর অবস্থানের পর সকালে এভাবেই জাতীয় সংসদ ভবনের 12 নম্বর গেট ও প্রাচীর টপকে ঢুকে পড়েন শতাধিক মানুষ। মুহূর্তে অবস্থান নেন জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান মঞ্চের সামনে। চেয়ারে বসে বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধরা। জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা ব্যানারে বিক্ষুব্ধরা জানান 3 দফা দাবি: সনদ সংশোধন ও সংবিধানে স্থায়ী অন্তর্ভুক্ত এবং সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতির অন্তর্ভুক্তি। আমাদের দাবি হচ্ছে যাদের মধ্যে গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে তাদের সাথে আজ বৈষম্য সৃষ্টি হচ্ছে, আমাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে, আর হবে না। দুপুরে পুলিশ ও আয়োজকরা বিক্ষোভকারীদের মঞ্চের সামনে থেকে সরে যেতে বারবার অনুরোধ জানায়। তারপরও তারা না সরলে লাঠিচার্জ শুরু করে পুলিশ। দুই পক্ষে দফায় দফায় বাধে সংঘর্ষ, চলে ধাওয়া পাল্টা ধাওয়া। রণক্ষেত্রে পরিণত হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকা। এরপর সংসদ ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে জুলাই যোদ্ধারা চালিয়ে যান বিক্ষোভ প্রতিবাদ। বিক্ষুব্ধরা এ সময় ভাসমান দোকানে আগুন দেয়, ভাঙচুর করে কয়েকটি পুলিশ ভ্যান, চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে ছত্রভঙ্গ করে উপস্থিত জনতাকে। ককটেল ছুঁড়ে মারা হয় পুলিশের দিকেও। জুলাই যোদ্ধাদের দাবির মুখে জুলাই জাতীয় সনদের 5ম দফার অঙ্গীকারনামায় জরুরি সংশোধন করা হচ্ছে বলে জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বলেন, চূড়ান্ত সনদে থাকবে অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্বীকৃতি, মর্যাদা
ও সুরক্ষার বিষয়। চিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায় মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করব। সংঘর্ষের পর জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান মঞ্চের নিরাপত্তায় কঠোর অবস্থান নেয় সেনা সদস্যরা। কয়েক ঘন্টার জন্য বন্ধ থাকে আশপাশের এলাকার যান চলাচল। নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। এদিকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের নামে কিছু রাজনৈতিক দল জাতির সাথে প্রতারণা করছে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে স্কাটনে দলটির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি জানান, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাবে না এনসিপি। কিছু রাজনৈতিক দল যাবে, যেটা কোনো ঐক্য নয়। কিছু রাজনৈতিক দল একত্র হয়ে স্বাক্ষর করবে এবং এর নাম দিতে চায় জাতীয় ঐক্য। আমরা মনে করি এটা কোনো জাতীয় ঐক্য নয়। জাতীয় ঐক্য হচ্ছে তখন হয় যখন সমাজের নানান শ্রেণী পেশার মানুষ, সমাজের সব অংশের মানুষ তাদের একটি স্বার্থের ভিত্তিতে, দেশপ্রেমের ভিত্তিতে একত্রিত হয়ে লড়াই করে, যেটা আমরা দেখেছিলাম জুলাই গণঅভ্যুত্থানে। জুলাই গণঅভ্যুত্থানে আমরা কোনো রাজনৈতিক দলের ব্যানার দেখি নেই। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক মতভিন্নতা রেখেই আজ স্বাক্ষর হয়েছে জুলাই জাতীয় সনদ। বিস্তারিত জানাচ্ছেন নুরুন নাহার ওয়েলি। সামনে কোনো পথরেখা ছিল না। সংবিধান, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনের উপর গঠিত 5টি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের জমা দেওয়া সুপারিশ পর্যালোচনা এবং চূড়ান্ত করার জন্য এবছরের 12ই ফেব্রুয়ারি ঐকমত্য কমিশন গঠিত হয়েছিল। রাষ্ট্র সংস্কারের 18টি বিষয়ে 32টি রাজনৈতিক দল ও জোটের পূর্ণ ঐকমত্যের ভিত্তিতে 84 দফায় জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। বাকি 66টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর কেউ কেউ বিরোধিতা করেছে এবং নোট অফ ডিসেন্ট দিয়েছে। নোট অফ ডিসেন্ট আছে সংবিধান সংশোধন, জরুরি অবস্থা ঘোষণা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও রাষ্ট্রপতির ক্ষমতা এবং দায়িত্ব, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্বাচন ও এর গঠন প্রক্রিয়া, আইনসভা গঠন, উচ্চকক্ষ গঠন ও এর দায়িত্ব এবং ভূমিকা, সংবিধানের 70 অনুচ্ছেদ, প্রধান বিচারপতি নিয়োগ, সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ, ন্যায়পাল নিয়োগ, সরকারি কর্ম কমিশন নিয়োগ, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগ, দুর্নীতি দমন কমিশনের নিয়োগের মতো 16টি বিষয়। রাষ্ট্রীয় সংস্কারে পূর্ণ মত দেওয়া 18টি বিষয়ের মধ্যে রয়েছে রাষ্ট্রের ভাষা, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিধান, প্রধানমন্ত্রীর পদের বিধান, সংসদের স্থায়ী কমিটির সভাপতি, আপিল বিভাগ থেকে প্রধান বিচারপতির নিয়োগ, নির্বাচন কমিশন নিয়োগ, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা, বিচার বিভাগের জনবল বৃদ্ধি, বিচারকদের দলীয় আনুগত্য, গণহত্যা ও ভোট জালিয়াতি আর এর সাথে জড়িতদের বিরুদ্ধে কমিশন গঠন, রাষ্ট্রীয় ও আইনি ক্ষমতার অপব্যবহার রোধে আইন, দুর্নীতি ও অর্থ পাচার রোধে আইন, নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা নিশ্চিত করা, জনপ্রতিনিধিদের সম্পদ ও আয় ব্যয় তথ্য প্রকাশ সহ আরও কয়েকটি বিষয়ে। জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের অঙ্গীকারনামায় আছে নতুন রাজনৈতিক সমঝোতা দলিল হিসেবে জুলাই জাতীয় সনদ 2025-এর পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করবে রাজনৈতিক দলগুলো। একই সাথে এই সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করা হবে। জুলাই জাতীয় সনদের ঐকমত্যের ভিত্তিতে গৃহীত যে সকল সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নযোগ্য, সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করেই দ্রুততম সময়ে অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে বলেও উল্লেখ করা হয়েছে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। বাড়ি ভাড়া বৃদ্ধি সহ 3 দফা দাবিতে দুপুর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আমরণ অনশন শুরু করেছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। তারা জানান, গতকাল শিক্ষা মন্ত্রণালয়ে তাদের ফলপ্রসূ আলোচনা হয়নি। তাদের অভিযোগ, শান্তিপূর্ণ এই আন্দোলনকে বানচালের জন্য একটি মহল নানা ষড়যন্ত্র করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এছাড়া আগামীকাল অনশনের পাশাপাশি 12টায় রাজপথে কালো পতাকা মিছিল করা হবে জানিয়ে শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজিজি বলেন, সরকার তাদের বিষয়টি বিবেচনায় না নিলে রবিবার দুপুরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে যমুনা অভিমুখে জমায়েত কর্মসূচির পরিকল্পনা রয়েছে তাদের।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ও জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার জয়ী হয়েছেন। এই নির্বাচনে 23 পদের মধ্যে 20টিতেই জয় পেয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। এই জিএস পদে বিজয়ী হয়েছেন শিবিরের SM সালমান সাব্বির। নির্বাচন কমিশনার অধ্যাপক F নজরুল ইসলাম জানিয়েছেন, ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ 12,687 ভোট পেয়েছেন। একই পদে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের প্রার্থী শেখ নুরুদ্দিন আবির পেয়েছেন 3,397 ভোট। জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার পেয়েছেন 11,497 ভোট, যেখানে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা পেয়েছেন 5,727 ভোট। এছাড়া এজিএস পদে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের SM সালমান সাব্বির 6,971 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এশা পেয়েছেন 5,951 ভোট। রাতভর ভোট গণনার পর আজ সকাল 9টার দিকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এবারে খেলার খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 1টায়। ঐতিহাসিক লালবাগ কেল্লার পরি বিবির মাজারের সামনে ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করেছেন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক। কদিন আগে আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে 3-0 হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। দেশে ফিরে আজ একদিনই অনুশীলনের সুযোগ পেয়েছে টাইগাররা। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবার ঘুরে দাঁড়ানোর সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে কোচ ফিল সিমন্স জানিয়েছেন, মিরপুরের চেনা উইকেটে জয়ের জন্য প্রস্তুত বাংলাদেশ দল। সংবাদ শেষ করার আগে একটি বিষয়ের দৃষ্টি আকর্ষণ। রাজধানীর কামরাঙ্গীর চরের লোহার ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ব্রিজটির লোহার কাঠামো মরিচা পড়ে দুর্বল হয়ে গেছে। প্লেটগুলো ভেঙে পড়তে পারে। স্থানীয়রা জানান, ব্রিজটি পার হওয়ার সময় পথচারীরা আতঙ্কে থাকেন। দ্রুত ব্রিজটির সংস্কারের দাবি জানান তারা। বিপদ হইতে কতক্ষণ অনেক মানুষ পড়েও জায়গা, পাও কেটে যায়, হাত কেটে যায়। যেই সব জায়গাগুলো ভাঙছে ওখানে যদি নতুন করে সিট জ্বালা দিয়ে দেয় তাহলে মানুষ যাওয়ার যে রাস্তাটা খুবই ভালো হইব। এই ভাঙা দিয়া মানুষ পড়া জায়গা, রাত্রে অনেক মানুষের ক্ষতি হয়। মানুষ চলাচল করে এটা দিয়ে, গাড়ি চলাচল করে ওইখান দিয়ে, আবার দেখা যায় অতিরিক্ত বেশি জ্যাম হলে গাড়ি এখান দিয়ে এসে পড়ে। পুরোটাই ব্রিজ ভাঙ্গা, ডানে বামে ভোগান্তি হয়, চলাচলের সমস্যা। যদি এখান থেকে ব্রিজটা ঠিক করা হয় তাহলে মানুষ চলাচলে আশা করি যে প্রবলেমটা আর হইব না। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাষ্ট্রের মৌলিক সংস্কারে অবশেষে সই হলো বহুল আলোচিত জুলাই সনদ। কিছু বিষয়ে রয়েছে কয়েকটি দলের আপত্তি, দেশের নবজন্ম হলো বলেছেন প্রধান উপদেষ্টা। জুলাই যোদ্ধাদের দাবি ঘিরে সংঘর্ষ, শেষ মুহূর্তে সনদে সংশোধনী আনে ঐকমত্য কমিশন। সনদে স্বাক্ষরের নামে কিছু দল জাতির সাথে প্রতারণা করছে বলছে এনসিপি। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তার ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি কাজী রওশনারা সাকি শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।